যেসব আলেম দুনিয়াকে প্রাধান্য দেয় ও ভালোবাসবে তাকে অবশ্যই তার ফতোয়া ও বিচার কাজে এবং আল্লাহ প্রদত্ত সংবাদ ও তা গ্রহণের ব্যাপারে আল্লাহর সম্পর্কে অসত্য কথা বলতে হবে। কেননা রবের অনেক হুকুম মানুষের প্রবৃত্তির বিপরীত, বিশেষ করে যারা ক্ষমতাধর ও শাসক এবং খামখেয়ালির অনুসরণ করে, তারা হকের বিপরীত কাজ করা ব্যতীত শ্রেয় উদ্দেশ্য চরিতার্থ করতে সক্ষম হবে না। আলেম ও শাসক যখন নেতৃত্বকে ভালোবাসে এবং প্রবৃত্তির অনুসরণ করে, তখন হকের বিপরীত কাজ করা ব্যতীত এই দুটি অর্জন হবে না। বিশেষ করে যখন কোনো কাজে সত্য মিথ্যার সংশয় থাকে, তখন তার সংশয়ের সাথে প্রবৃত্তি একত্রিত হয় এবং খামখেয়ালি পনা প্রাধান্য লাভ করে, ফলে সত্য লুকায় এবং হককে বিলুপ্ত করে। যদিও সত্যটি প্রকাশ্য থাকে এবং এতে অস্পষ্টতা ও সংশয় থাকে না, তথাপি সে সত্যের বিপরীত করতে অগ্রগামী হয় এবং বলে, তওবার মাধ্যমে আমার বাঁচার উপায় আছে। এই ধরনের লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মরিয়মের ৫৯ নম্বর আয়াতে বলেছেন, তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। আল্লাহ তাদের সম্পর্কে আরও বলেছেন সূরা আল আরাফের ১৬৮ নম্বর আয়াতে, অতঃপর তাদের পরে স্থলাভিষিক্ত হয়েছে এমন বংশধর যারা কিতাবের উত্তরাধিকার হয়েছে। তারা এই নগণ্য দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে, শীঘ্রই আমাদের ক্ষমা করে দেওয়া হবে। বস্তুত যদি তার অনুরূপ সামগ্রী আবারও তাদের নিকট আসে, তবে তারা তা গ্রহণ করবে। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া বলবে না? আর তারা এতে যা আছে তা পাঠ করেছে এবং আখিরাতের আবাস তাদের জন্য উত্তম, যারা তাকওয়া অবলম্বন করে। তোমরা কি বুঝো না?